২০০১ সালের ২৪শে আগস্ট আকাশে উড়ছিল একটি বিশাল যাত্রীবাহী বিমান। নিচে অসীম আটলান্টিক মহাসাগর, সামনে হাজার কিলোমিটার পথ। হঠাৎ করে একের পর এক ইঞ্জিন বন্ধ হয়ে গেল। ৩৯,০০০ ফুট উচ্চতায় বিমানটি সম্পূর্ণ শক্তিহীন। এটি কোনো সিনেমার গল্প নয়, এটি বাস্তব ঘটনা। এটি ছিল এয়ার ট্রানজিট ফ্লাইট 236, যেখানে ৩০৬ জন মানুষ মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছিলেন। আজকের এই ডকুমেন্টারিতে আমরা জানব কি হয়েছিল সেই রাতে, কিভাবে জ্বালানি লিকেজ পুরো বিমানকে আকাশে নিঃশব্দ করে দিয়েছিল, আর কিভাবে ক্যাপ্টেন রবার্ট পিচ ও তার টিম ইতিহাসের দীর্ঘতম গ্লাইড সম্পন্ন করলেন। স্বাগত জানাচ্ছি কুয়াশা ফগ ইফেক্ট চ্যানেলে। চলুন শুরু করা যাক। একটি স্বাভাবিক ফ্লাইটের সূচনা। তারিখ ২৪শে আগস্ট ২০০১ সাল। রুট টরন্টো কানাডা থেকে লিসবনের পর্তুগাল। বিমান এয়ারবাস A330-200, এয়ারলাইন্স এয়ার ট্রানজিট। ফ্লাইট নাম্বার ছিল 236। বোর্ডে ২৯৩ জন যাত্রী এবং ১৩ জন ক্রু। সব কিছু ঠিক একেবারে স্বাভাবিকই ছিল। বিমানটি ক্রুজ অ্যালটিটিউড ৩৯,০০০ ফুটে উঠেছে। যাত্রীদের মধ্যে কেউ সিনেমা দেখছে, কেউ খাবার খাচ্ছে, কেউ ঘুমাচ্ছে। কিন্তু ককপিটে খুব সূক্ষ্ম একটি সতর্ক সংকেত দেখা দিল। ডান পাশের ইঞ্জিনের ফুয়েল ইমব্যালেন্স। পাইলটরা প্রথমে ভেবেছিলেন হয়তো সেন্সরের সমস্যা, কিন্তু ধীরে ধীরে পরিস্থিতি ভয়াবহ হতে শুরু করলো। বিমানে একটি ফুয়েল লাইন ভুলভাবে ইনস্টল করা হয়েছিল। রক্ষণাবেক্ষণের সময় একটি ভুল পার্ট ব্যবহার করা হয়েছিল। ফলাফল, ইঞ্জিনের সাথে ঘর্ষণে সেই পাইপ ক্ষতিগ্রস্ত হয় এবং শুরু হয় বিশাল জ্বালানি লিক। কিন্তু সমস্যা হলো, ককপিটে সরাসরি কোনো লিকেজ অ্যালার্ম ছিল না। পাইলটরা ভাবলেন জ্বালানি ভারসাম্যহীনতা ঠিক করতে এক ট্যাঙ্ক থেকে আরেক ট্যাঙ্কে জ্বালানি ট্রান্সফার করতে হবে। অজান্তেই তারা দ্রুত জ্বালানি হারাচ্ছিলেন। হঠাৎ করে ডান ইঞ্জিন বন্ধ হয়ে গেল, কারণ জ্বালানি শেষ। এখনও পাইলটরা পুরো বিষয়টি বুঝতে পারেননি। তারা জরুরি অবস্থা ঘোষণা করলেন এবং কাছের এয়ারপোর্ট খুঁজতে লাগলেন। সবচেয়ে কাছের নিরাপদ স্থান ছিল অ্যাজোরেস দ্বীপপুঞ্জের লাজেস এয়ারবেস, কিন্তু সেটিও প্রায় ১২০ কিলোমিটার দূরে। তার কিছুক্ষণের মধ্যেই বাম ইঞ্জিনটিও বন্ধ হয়ে গেল। এখন বিমানটি সম্পূর্ণ শক্তিহীন, না কোনো থ্রাস্ট, না কোনো ইঞ্জিন শক্তি। ৩৯,০০০ ফুট উচ্চতায় একটি বিমান জেট এখন শুধু একটি গ্লাইডার। এটি ছিল যাত্রীবাহী বিমানের ইতিহাসে অন্যতম নাটকীয় মুহূর্ত। ঠিক তখনই স্বয়ংক্রিয়ভাবে বেরিয়ে আসে একটি ছোট্ট প্রোপেলার ডিভাইস। এটি হলো র্যাম এয়ার টারবাইন বা র্যাড। এই সিস্টেমটি সীমিত বিদ্যুৎ ও হাইড্রোলিক শক্তি সরবরাহ করে, যাতে ফ্লাইট কন্ট্রোল ও জরুরি যন্ত্রপাতি কাজ করতে পারে। এই ছোট ডিভাইসটি না থাকলে বিমানটি নিয়ন্ত্রণ করা সম্ভব হতো না। এখন শুরু হলো অবিশ্বাস্য অধ্যায়। ক্যাপ্টেন রবার্ট পিচে এবং ফার্স্ট অফিসার ডার্ক ডিজাগার হিসাব করলেন তাদের হাতে মাত্র একটাই সুযোগ। বিমানটি ১৯ মিনিট ধরে গ্লাইড করতে হবে, প্রায় ৬৫ নটিক্যাল মাইল। এটি যাত্রীবাহী জেটের ইতিহাসে অন্যতম দীর্ঘ গ্লাইড। ভাবুন, একটি বিশাল ২০০ টন ওজনের বিমান কোনো ইঞ্জিন ছাড়া মহাসাগরের উপর ভেসে চলেছে। লাজেস এয়ারবেস রানওয়ে দৃশ্যমান, কিন্তু সমস্যা হলো বিমানটির ল্যান্ডিং গিয়ার সিস্টেমও সীমিত শক্তিতে চলছে। ফ্ল্যাপ পুরোপুরি কাজ করছে না, গতি কমানো যাচ্ছে না যথেষ্ট পরিমাণে। ফলাফল, বিমানটি খুব উচ্চ গতিতে অবতরণ করে। টায়ার ফেটে যায়, ব্রেক থেকে আগুন বের হয়, কিন্তু বিমানটি শেষ অবধি থেমে যায় এবং ৩০৬ জন মানুষই জীবিত। তদন্তে প্রকাশ পায় রক্ষণাবেক্ষণের সময় ভুল পার্ট ব্যবহার করা হয়েছিল। একটি হাইড্রোলিক লাইনের সাথে অসামঞ্জস্যপূর্ণ জ্বালানি লাইন বসানো হয়েছিল। ঘর্ষণের ফলে সেটি ছিদ্র হয়ে বিশাল লিক সৃষ্টি করে।
পাইলটদের মধ্যে ভুল বোঝাবুঝিও পরিস্থিতি খারাপ করে তোলে। তারা জ্বালানি ভারসাম্য ঠিক করতে গিয়ে আরও দ্রুত জ্বালানি হারান। ক্যাপ্টেন রবার্ট পিচে পরবর্তীতে হিরো হিসেবে পরিচিতি হন। তার ঠান্ডা মাথার সিদ্ধান্ত, গ্লাইড ক্যালকুলেশন এবং নিখুঁত অবতরণ ৩০৬ জন প্রাণ বাঁচায়। অনেকে এই ঘটনাকে মিরাকেল ওভার দ্য আটলান্টিক বলে থাকেন। ২০০১ সালের সেই রাতে আটলান্টিকের আকাশে ৩০৬ জন মানুষ মৃত্যুর মুখোমুখি হয়েছিলেন, কিন্তু দক্ষতা, প্রযুক্তি এবং ঠান্ডা মাথার সিদ্ধান্ত তাদের ফিরিয়ে আনে জীবনের পথে। এটি শুধু একটি বিমান দুর্ঘটনার গল্প নয়, এটি মানব সাহস, প্রযুক্তি ও প্রশিক্ষণের জয়গান। আপনি যদি এমন আরও বাস্তব রহস্যময় অ্যাভিয়েশন গল্প জানতে চান, তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ গল্প শুধু গল্প নয়, সেগুলো জীবন মৃত্যুর বাস্তব ইতিহাস।